ঠাকুর ঘরে এবার সকালে যেহেতু পূর্ণিমা আজকে অনেকটা সময় লাগবে, তার জন্য তাড়াতাড়ি করে আজকে ঠাকুরের জায়গা পরিষ্কার করে ঘর তোর মুছে ঠাকুর ঘর মুছে তারপরে চলে আসলাম ঠাকুর ঘরে। আর ঠাকুরের সমস্ত সিংহাসন পরিষ্কার করে নিয়েছি, তবে এখন থেকেই ভিডিওটা শুরু করলাম। দেখো, ঠাকুরের সিংহাসনে নারায়ণকে মালা পরিয়ে দিয়েছি, আর লক্ষ্মী গণেশ এদেরও মালা পরাবো। ওইদিকে সমস্ত স্নান করানো হয়ে গেছে। আর ঠাকুরের সিংহাসনে সমস্ত পরিষ্কার করতে অনেকটাই সময় লেগেছে। আর কি বলো তো, সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখলে দেখবে ভালোও লাগে। আমাদের ঘরদোর যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তেমন ঠাকুরের সিংহাসনটাও সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। এবারে দেখো, সমস্ত ঠাকুরকে মালা পরিয়ে তারপরে ঠাকুরের ভোগটাও দিয়ে দিয়েছি। এবারে ঠাকুরের ভোগ সিন্নি নারায়ণকে দিয়েছি, যেহেতু আজকে মাঘী পূর্ণিমা। আর আমার নারায়ণকে আমি প্রত্যেক পূর্ণিমাতে সিন্নি দিই, আবার সিন্নি দিয়ে থাকি। এবারে যখন পূর্ণিমা আগের দিন সমস্ত কিছু এনে রেখে দিই, তাহলে সকাল সকাল পুজোটা হয়ে যাবে। আর সকাল সকাল পুজোটা হয়ে গেলে দেখবে অন্য কাজগুলো করা যায়। আর আমার তো সকালবেলা পুজোটা করতেই হবে, কারণ পুজো সেরে আমার রান্না করতে হবে সব। এবারে যেমন পূর্ণিমাটা পড়েছে রবিবার, তার জন্য অসুবিধে হয়নি। আমার হাজব্যান্ডও বাড়ি ছিল, আর ছেলেও প্র্যাকটিসে চলে গেছে। কিন্তু অন্যান্য দিন তো থাকে না এমন, অন্যান্য দিন তো অন্য বারে পড়ে, তখন রান্না থাকে, অফিসে বেরোবে রান্না, স্কুলে যাবে রান্না থাকে। তার জন্য আমি কি করলাম, এই সকাল সকালই তার জন্য আমার রান্নাটা করে নিতে হয়। আর এবারে পুজোতে দেখো সমস্ত কিছু গুছিয়ে সুন্দর করে নিয়েছি। এবারে আমি ঠাকুরের পাঁচালিটাও পরে নেব, আর ঠাকুরকে আরতিও করে নেব। আর ঠাকুরের পাঁচালিটা সত্যনারায়ণ পদে করিয়া বন্ধন কমে কমে বন্দিলাম জলসুরগণ কলিকালে নারায়ণ পূজার কারণ আবির্ভূত হইলেন মর্তভুবন। দরিদ্র ব্রাহ্মণ এক মথুরায় ছিল, না থেকে সুখের কাল গেল। একদা ব্রাহ্মণ সেই ঘুমিয়া নগর, ভিক্ষা না পাইয়া কিছু হইয়া কত তরুতালে বসিলেন বিষণ্ণ বদনে, রোদন করেন কত দুঃখ ভাবি মনে। দয়ালু হইয়া জিতে সত্যনারায়ণ ফকিরের রূপ ধরি দিলা দর্শন। বিপ্রে বলেন, শুনো দ্বিজ মহাশয়, কি হেতু রোদন করো বসিয়া দাঁড়ায়। বিপ্র কহে, কি হইবে বসিলে বলিলে তোমায়। ফকির গায়েন বিপ্র কতি বাধায়। দ্বিজ গায়ে নিত নিত ভিক্ষা মেঘে খায়, আজি নাই ভিক্ষা মিলে দুঃখ চিন্তা তাই। ফকির গায়েন বিপ্র যাহ নিজপুর, আমারে চিনে হবে সব কষ্ট দূর। বিপ্র গায়ে নিত পূজা শিলা নারায়ণ, তা বিনা করিবে কিসের আচরণ। ফকির বলেন, হাসি শুনো বিপ্রবর, বেদ বা কোরআন কিছু নয় মদান্তার। শ্রীরাম সেই রহির নামে কি হয়, তিলক নায়িক দুই গৈন নিশ্চয়। কইতে কইতে কথা অখিলের নাথ, শঙ্খচক্র কথা মধ্যে শোভে চালিয়া। দেখিয়া ব্রাহ্মণ তবে পড়িলা ধরণী, কত মধ্যে সত্যি কর কত কত বাণী। দেখিতে দেখিতে পূর্ণ হয়েন ফকির, তা দেখি ব্রাহ্মণে চক্ষু হয় স্থির। ব্রাহ্মণ বলেন, বলছিব তোমায় পূজার প্রণালী কহ, ধরি তব পায়। ফকির বলেন, শুনো শুনো বিপ্রবর, যে মতো করিবে পূজা করিবে অতঃপর ধূম সহজে। ফকিরে করিবে গুড়া সুপারি সগন্ডা পান লম্বা ছড়া। সরকার সহজে রিকু দুধ দিবে, ক্ষীর কিংবা দুধ সহ ভক্তিতে চিরবে। এইসব বস্তু বিপ্র করিয়া আয়োজন, চারিদিক বসিবে যত ভক্তগণ। আমার গুণের কথা শুনিবে গোপনে,
বিধানে বুঝিবে বিভ্র পরম যতনে শত বীরা কহি সবে মাথে দিবে হাত নারায়ণ বলি বলিবে প্রাণে বলিপাত পূজাত লইবে যত্নে এই তো বিধান এত কই নারায়ণ অন্তর্ধান শুনি ভাবে কত কত বিপ্লব পুলকিত ভূমিতে গিয়ে হন উপনীত ব্রাহ্মণী শুনিয়া হন হাসনিমগম সিন্নি আদি করিবে যত আয়োজন যথাবিধি বচিলে নারায়ণ পদ রাতারাতি সহায় গিয়ে অতুল সম্পদ ইহা দেখি গ্রামবাসী কাঠুরিয়াগণ ভক্তি করে দিজ পরে জিজ্ঞাসা তখন শুনি দিজ হইলে বিধান সমস্ত কাঠুরিয়াগণ শুনে হয় ব্যস্ত সিন্নি আদি করিল তারা বিধ প্রকাশ সর্বকাশ দূর হইল হাস্যকারী ঘাস সাধারণ নামি যত ছিল একজন কাঠুরিয়া সুখ দেখি হইল হৃষ্টমন জিজ্ঞাসিয়া দিয়ান্ত সকলই জানিল সাধুর হৃদে ভক্তি জন্মিল সাধু কয় অপুতল নাই অন্য ধন কর্ণা নাই কষ্ট দেয় চিন্তি মনে মনে যদি মোর গৃহে নমস্তে সবিশ্বরূপায় শঙ্খচক্র গদাধারায় চ পদ্মনাভায় দেবায় বৃহস্পতায় নমঃ নমস্তে বিশ্বরূপায় শঙ্খচক্র গদাধারায় চ পদ্মনাভায় দেবায় বৃহস্পতায় নমঃ নমস্তে বিশ্বরূপায় শঙ্খচক্র গদাধারায় চ পদ্মনাভায় দেবায় বৃহস্পতায় নমঃ। সমস্ত কাজ সেরে দেখো চলে আসলাম রান্নার জায়গায়। এবার রান্নাঘরে প্রথমেই আমি আলু এনেছে আর সবজি এনেছে সেগুলো ঢেলে নিলাম। আর কি বলতো, আলুগুলো এখন খুব বালি হয়, তার জন্য একটু আলুগুলো করে নিচ্ছি, ধুয়ে নিচ্ছি। আর আলু দেখবে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে নিলে তাহলে না সবজি কাটার সময় একেবারে আলুটা কেটে নেওয়া যায় আর বালিও থাকে না। এখানে দেখো, এখানে আমাদের বাইরের দিকে আলুগুলো ধুয়ে, আজকে এখন যেমন গরম পড়ে গেছে আর এখানটায় না ভালো রোদ আসে, তার জন্য ধুয়ে এখানটায়
আলুগুলো দিয়ে দিলাম, আর আলুগুলো ভালো শুকিয়ে যাবে। আর ঘরের ভেতর তো ঠান্ডা ঠান্ডা থাকে, তার জন্য না আলু শুকিয়ে না রাখলে না নিচের দিকটা নষ্ট হয়ে যায়। এবারে আলুগুলো দেখো ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এখানে শুকিয়ে দিচ্ছি। আর অনেকটা আলুতে বালি পড়েছে না, আর এই আলুগুলো না করে দিচ্ছি জল দিয়ে, ওখানটায় ধুয়েও দিয়েছি। এবারে এখানে দেখো সবজিগুলো ঢালবো, আর সব সবজি এনেছে ঢালবো বলে এখানে একদম সিঁড়ির নিচটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর সবজি এখানে ঢাললে না নোংরাগুলো পরিষ্কার করে নিলে অত অসুবিধে হবে না। আর কি বলতো, সকালে তো সমস্ত টিফিনের আলু ছাড়ানো হয়েছিল, পেঁয়াজ ছাড়ানো হয়েছিল, সেগুলো তুলে দিচ্ছি। আর ঝাড় দিয়ে এখানে পরিষ্কার করে নিলে একেবারে যা যা এনেছে সেগুলো এখানে ঢেলে দিতে পারবো। আর আজকে তো যেহেতু সানডে, আর আজকে মাছ মাংস এগুলো কিছুই হবে না, আজকে নিরামিষ খাবো। তার জন্য আজকে অত রান্না ঝামেলাও নেই। এবারে তার জন্য আমি এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, কেন এগুলো নিচে সবজি, তারপর দোকান সদাই সেগুলো এনেছে, এগুলো একটুখানি ঠেলে দেব। আর তাহলে পরিষ্কার জায়গায় ঢাললে দেখবে কোনো অসুবিধে হবে না। আর এই কাগজটা দেখো, ওই যে আলুর ঝুড়িটা, সেই ঝুড়িটার ওপরে না পেতে দেব। পেতে আগে একটা পেতে দিয়েছিলাম, এত নিচে বালি পড়ে না, তার জন্য কাগজটা পেতে দিলে না নিচের দিকটা বালিটা পড়ে না। আর আলুগুলো শুকিয়ে গেলে এনে এখানে রেখে দেব। আর এই নোংরাগুলো তুলে নেব, আলুর খোসা, পেঁয়াজের খোসা, এগুলো একটু তুলে নেব। আর রান্না বান্না হয়ে গেলে আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না যদি হয়ে যায় তাহলে একটু বেরোবো, আর যদি দেরি হয় তাহলে বেরোবো না। তবে আমি বেরিয়েও ছিলাম, আমাদের একটু ঠাকুরের নামে বেরিয়েছিলাম, একজনের বাড়িতে আমাদের সৎসঙ্গ ছিল, তার জন্য ওখানে গেছিলাম। তবে সেটা 4:30 পৌনে 5টা হয়ে গেছে খাওয়া দাওয়ার পর, তারপরে গেছি। এবারে দেখো সমস্ত নোংরা একবারে পরিষ্কার করে এবারে তুলে নিচ্ছি। আর কি বলতো, রান্না বান্নার মধ্যে আজকে নিরামিষ করব। আর নিরামিষ করলে কি বলতো, সানডে যদি নিরামিষ হয় না, মানে কেমন জানি একটু লাগে। যাই হোক, পূর্ণিমা যখন, আজকে তো নিরামিষ খেতেই হবে। আর কি বলতো, নিরামিষের কত রকমের সবজি তরকারি করলেও না, তাহলেও না মানে কেমন লাগে, যে মানে কিছু হয়নি রান্না, এরকম ধরনের আর কি। যে আর সানডেতে যেহেতু সবাই বাড়ি থাকে, আর একটু ভালো মন্দ সমস্ত কিছুই রান্না বান্না করে খাওয়া হয়। আর আজকে সেরকম তো করা হবে না। আর আমার যেহেতু আজকে পুজো হয়ে গেছে অনেকক্ষণ আগেই, তার জন্য দেখো আমার হাজব্যান্ডও চলে এসছে। আর ও সবজিগুলো এগুলো ঝাঁট দেওয়া হয়ে গেল। এবারে কি এনেছে দেখি, সেগুলো ঠিকঠাক করে রাখতে হবে, আর সবজিগুলোকে একটু গুছিয়ে রাখতে হবে। তার জন্য আগে তো ঝাঁট দিয়েই নিয়েছি, আর এবারে সমস্ত কিছু গুছিয়ে রাখবো। এবারে দেখো এই শাকগুলো কেটে নিচ্ছি। শাকগুলো কেটে নিয়েছি। শাকগুলো যেগুলো দিয়ে বাঁধা ছিল, দড়িগুলো কেটে নিয়ে সেগুলো জায়গা মতো রাখবো, রেখে ওটা গুছিয়ে সুন্দর করে রাখবো। না হলে না ভেতরে জল থাকলে ওগুলো পচে যায়, এগুলো খুলে রেখে দিলে সেগুলো ভালো থাকে। তাই দেখো শাকগুলো খুলে রাখছি। আর এনেছে হচ্ছে টমেটো, আর টমেটোগুলো না খুব সুন্দর একদম লাল টকটক করছে। আর মেথি শাক এনেছে,
এনেছে মেথি শাক এনেছে হচ্ছে 2 বান্ডিল, আর পালং শাক এনেছে, টমেটো এনেছে, শিম এনেছে, আর জানো অনেক সবজি ফ্রিজে রয়েছে। আমি ফ্রিজে আজকে সবজি আনতে বারণই করেছি, কিন্তু ওই যে শাক খাওয়ার নেশা, শাক খুব ভালোবাসে, রোজ কিছু না কিছু শাক করতেই হবে, তার জন্য শাক এনে রেখেছে। এবার এখন ছেলের জন্য পাস্তা আর ধোকা পাউডার নিয়ে এসছে, এগুলো নিয়ে এসছে। আর এনেছে হচ্ছে ছেলের ম্যাগি, তবে বেসন এনেছে আর মুসুরির ডাল। এবারে দেখো এই যে পালং শাকটা, এটারও না কেটে একটুখানি ছড়িয়ে দেব, আর একটু ছড়ানো থাকলে ভেতরটা যখন শুকিয়ে যাবে তখন সেটাকে ফ্রিজে তুলে দেব, দেখবে খুব সুন্দর থাকে। আমার হাজব্যান্ড বলল সিঁড়িতে কাগজ পেতে, নিউজ পেপার পেতে তারপরে ছড়িয়ে দিতে। আমি আবার সিঁড়িতে নিউজ পেপার পেতে ছড়িয়ে দিতে না আমার ভালো লাগে না। সবাই ওঠা নামা করে, তারপরে সিঁড়ি অবশ্য সকালে মোছাই হয়ে গেছে, কিন্তু তাহলেও সবাই ওঠা নামা করে, আর অনেক ধুলোবালি অত আসে, জানলা দিয়েও অনেক ধুলো টুলো আসতে পারে, তার জন্য না আমি ওখানে দিইনি। তবে কোথায় আমি মেলে দিয়েছি পরে তোমাদের দেখাচ্ছি। এবারে দেখো বেসনটাকেও না ঢেলে দেব, আর বেসন মুসুরির ডাল এগুলো ঢেলে দেবো। আর পাস্তাটা আজকে আর কাটবো না, পাস্তা আগের আছে, ওটা শেষ হয়ে গেলে পাস্তার প্যাকেটটা খুলবো। আর বেসনটাও ছিল, আমি অতটা না দেখিনি, যে ভেবেছি যে নেই, তার জন্য আনতে বলেছিলাম, কিন্তু অনেকটাই বেসন আছে আগের, তার জন্য এটা আলাদা একটা কৌটোয় ঢেলে রাখছি। আর আগেরটা শেষ হলে তারপরে এটা নেব। এবারে আসলে বেসন আর ছাতু একই রকম কৌটোয় আছে, একটু মানে অন্যরকম, কিন্তু আমি অতটা খেয়াল করিনি। ছাতুর কৌটোটাকে ভেবেছি বেসনের কৌটো, তা সেটাই ভেবে আমি বলেছি বেসন নেই। তারপরে তো দেখতে পেলাম বেসন আছে, ততক্ষণে তো চলে এসছে নিয়ে। যাই হোক, বেসন তো লাগে সন্ধেবেলা টিফিনে কিছু ভাজা টাজা করতে, বেসন অনেকই লাগে, তার জন্য আমি এটা সুন্দর করে রেখে দিলাম, ওটা শেষ হলে এটা করব। এবারে দেখো মুসুরির ডালটাও ঢেলে নিলাম, আর ডালটা না অনেকটাই এনেছে, আটছে না বলে একটু চেপে চেপে তারপরে রেখে দিচ্ছি। আর এগুলো দেখো ভরে সুন্দর করে রেখে দিলে না হাতের সামনে রাখলে সুবিধেই হয়। আর সমস্ত ম্যাগির প্যাকেটগুলো, পাস্তাগুলো সব ঝুড়িতে এখন তুলে রাখবো, পরে ম্যাগিগুলো কেটে কেটে তারপরে একটা কৌটোতে রেখে দেবো। এবারে দেখো ধোকা পাউডারটাও রেখে দিলাম, আর ম্যাগির প্যাকেটগুলো এখন আর কাটবো না, পরে কেটে তারপরে কৌটোতে রেখে দেব। আর আমার ছেলে কি বলো তো, ম্যাগি আর পাস্তা এটাই খেতে ভালোবাসে, আর তোমার অন্য কিছু বেশি ভালোবাসে না খেতে, ভাত তো খেতেই চায় না। ওই রুটি পরোটা হলে তাও খাবে একটু, আর না হলে ভাত হলে একটুখানি ভাত খাবে, তার জন্য ম্যাগিটা বেশি ভালোবাসে বলে ম্যাগিটাই আর পাস্তাটাই বানিয়ে দিই। তবে ম্যাগি খাওয়া তো এখন ভালো না অত, কিন্তু কি করব বলো, একদম কিছু যখন খুবই খেতে চায় না তখন ওকে বানিয়ে দিই। আর টমেটোগুলো দেখো তুলে রাখছি, আর শিমগুলো না এত টাটকা, মানে শিমগুলো তার জন্য তুলে রেখে দিচ্ছি। শিম দিয়ে সর্ষে পোস্ত দিয়ে করব, আর খুবই বড় বড় শিম, আর ওগুলো দেখবে 2 টুকরো করে সর্ষে দিয়ে পোস্ত দিয়ে করলে না খেতেও ভালো হবে। দেখো সব কিছু আমার ঢালা হয়ে গেল, আর এই টমেটোগুলোও তুলে নিয়েছি, আর এগুলো শিমগুলো তুলে নিয়েছি, আর পালং শাক আর মেথি শাকটাও না গুছিয়ে তুলে রাখবো। ম্যাগিগুলো ওখানে ঝুলে রেখে দিলাম, পরে কৌটোতে ছাড়িয়ে রেখে দেব। এবারে দেখো
দেখো মেথি শাক। আর এটা কোথায় রেখেছি বলো তো? ওই দেখো কাগজ পেতে, সামনেই তো সিঁড়ির নিচে ওয়াশিং মেশিনটা, ওয়াশিং মেশিনের উপরে দেখো সুন্দর হয়ে গেল। এখন চলে আসলাম রান্নাঘরে, রান্নাটা এবার করে নিতে হবে। তার জন্য ছোলার ডাল দেখো ভিজিয়ে দিয়েছিলাম রাত্রিবেলাতে, ছোলার ডাল আর মটর ডালও ভিজিয়েছিলাম। ছোলার ডাল মটর ডাল দুটোই ভিজিয়েছি ছোলার ডাল টিফিনে করার জন্য। দেখো ছোলার ডাল টিফিনে করব বলে রেখে দিয়ে জলে ভিজিয়ে দিয়েছি। আর মটর ডালটা ভিজিয়েছি করব বলে, বড়া করব বলে। এবারে একটু ময়দাও মেখে নিয়েছি, একটু ময়দা মেখে নিয়েছি, লুচি করব। আর সকালবেলা লুচি করে নিলাম আর ছোলার ডাল করে নিলাম। ছেলে ছোলার ডাল খেতে ভালোবাসে, তার জন্য ওর জন্য ছোলার ডালটা করে নিলাম। আর গরম গরম লুচি আর ছোলার ডাল খেতে দেখবে ভালো লাগে। লুচি ছোলার ডাল একটু গরম গরমই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগে না। তার জন্য ওকে গরম গরম একটু লুচি করে নিলাম আর ছোলার ডালটাও করে নিলাম। ভাজা মশলাটা দিয়ে নামিয়ে নেব। আর টিফিনটা তাড়াতাড়ি করে নিয়েছি। আর ময়দাটা মেখে রেখেছিলাম, আর ময়দা মেখে রেখেছিলাম আর ছোলার ডালটাও ভিজিয়ে রেখেছিলাম, তাই তাড়াতাড়ি একটু হয়ে গেল। আর সকালের টিফিনটা দেখবে একটু তাড়াতাড়ি খেলে তাহলে দুপুরেও একটা তাড়াতাড়ি খাওয়া যায়। কিন্তু সকালবেলা যদি দেরি হয়ে যায় তাহলে দুপুরে খাবারটাও দেখবে খেতে আর ইচ্ছে করে না। এবারে দেখো ভাজা মশলা ছড়িয়ে দিলাম ছোলার ডাল, আর একটু আমার ছেলেকে একটু লাল লাল করে একটু দিয়ে টিফিনটা দিয়ে দিলাম। আর রান্নাবান্না প্রায় হয়েই গেল। এবারে কয়েকটা বাসন পড়েছে, সেই বাসনগুলো দেখো মেজে নিচ্ছি। আর এতক্ষণ ধরে ঠাকুর ঘরে পা মুড়ে বসে থাকতে হয় না, পাটা খুব একটু মানে ব্যথা ব্যথা করে, তার জন্য দাঁড়িয়ে আছি। আর পাটা খুব ব্যথাও করছিল। কিন্তু বাসনগুলো টিফিন খাওয়ার পর বাসনগুলো ছিল একবারে মেজে নিলাম। আর আসলে আজকে একটু ঠাকুরের নামে যাব, তার জন্য তাড়াতাড়ি করে সমস্ত পরিষ্কার করে নিচ্ছি। আর আমি খাওয়া দাওয়া হয়ে গেলে একেবারে বাসনটা ধুয়ে রাখলে দেখবে ঘরটাও পরিষ্কার লাগে। রান্নাঘরটা এঁঠো বাসন পড়ে থাকলে ভালোও লাগে না, তার জন্য টিফিন খাওয়া হয়ে গেছে, এবারে সব ধুয়েও নিচ্ছি। তবে আর একটু রান্না বাকি আছে। ওই টমেটো চাটনিটা একটু করব, করে তারপরে একেবারে রান্নাঘরের মেঝেটা একটুখানি মুছে নেব। তবে আজকে যেই সকাল থেকে ঠাকুরের এখানে অনেকটা সময় চলে গেছে। আর যেহেতু আজকে নিরামিষ রান্না, তার জন্য রান্নার অত ঝামেলাও নেই, নিরামিষ রান্নার অত ঝামেলাও নেই। তার জন্য আমি সকাল সকালই পুজোটা দিয়ে নিলাম। আর রান্নাবান্নাও দেখো তাড়াতাড়িও হয়ে গেল। আর রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে গেলে একটু নিজের কাজগুলো করতে পারবো। আর টুকটুক করে অন্যরকম কাজও থাকে অনেক, সেই কাজগুলো যেন করে নেব। আর এবারে দেখো বাঁধাকপিটা বসিয়ে দিয়ে বাসনগুলো মেজে নিচ্ছিলাম। আর বাঁধাকপিটা যেন এত মানে টেস্ট হয়েছিল খেতে, আর বেশি করে মটরশুঁটি দিয়েছিলাম। আর দেখো টমেটোর চাটনিটাও অনেকটা হয়ে এসছে। এই ফাঁকে আমি কতগুলো বাসন মেজে নিলাম। আর এই টমেটোর চাটনির মধ্যে টমেটোটা যখন একেবারে গলে আসবে তখন ওখানে দিয়ে দেবো
ওখানে কিশমিশ কাজু আর দিয়ে দিয়েছি। এবার দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। এবার এগুলো মুছে নিয়েছিলাম, এগুলো সমস্ত কিছু মুছে নিয়েছি। আর দেখো পরিষ্কার হয়ে গেছে সব। আর রান্না করেছি, এই দুধটাও গরম করে নিয়েছি, আর এই চাটনি করে নিয়েছি। আর এই সকালে এই গুড়টা না এত ভালো খেতে, একটু রুটি দিয়ে খেয়েছিলাম। দেখো বাঁধাকপি করে নিয়েছি, ডাল করে নিয়েছি, মটর ডাল। আর এখানে বিউলির ডাল একটু আগের দিন ছিল, সেই ডালটা গরম করে রেখেছি। আমার হাজব্যান্ড আবার ওই ডাল খেতে ভালোবাসে বলে ওকে বিউলির ডালের ডাল গরম করে রেখেছি। আর আমাদের জন্য মটর ডাল, চাটনি আর পাঁপড়টা ভেজে নেব। আর শিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে তরকারিও করে নিয়েছিলাম, আর গরম গরম ভাতও হয়ে গেছে। তবে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। আর এই একটু বড়া আলুর তরকারি আগের দিনের ছিল, সেই বড়া আলুর তরকারিটাও না একটু গরম করে নিচ্ছি। আর আগের দিন যেহেতু শনিবার ছিল, নিরামিষ, শনিবার তো নিরামিষ থাকে, তার জন্য কোনো অসুবিধে নেই। আগের দিনের খাবারটা নিচে সব প্যান্ট ধোয়া হয়ে গেছে। কোথায়? ওখানে কোথায় আছে? না নিচে চেয়ারে যেটা ছিল অ্যাশ কালার একটা প্যান্ট, এটা কোথায় দিয়েছে? না ওটা ধোয়ায়নি, ওটা গামলা আছে। এটা কোন গামলা? নিচে? ওটাই তো বলছি। ওটা তো তুমি চেয়ারে রেখে দিয়েছিলে ওটা। ওটা দিয়ে যাবো, ওটা ভুলে গেলাম। তুমি যা দিয়েছিলে সব কটাই দিয়ে দিয়েছি।